কোথায় আওয়াজ পড়ে? সৌরভ সৌরভ আওয়াজ দেন, আওয়াজ দেন। সৌরভ যারা দাঁড়িয়ে আছেন জায়গা ফেলে বসেন ভাই। হ্যাঁ সেলাই বসো। ইন্নাল হামদালিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহু আকবার। সাদাকতা ইয়া রাব্বানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ। এই দাঁড়ান কেন? গাইবান্ধা জেলার সদর থানা না এটা? জি, সদর থানার অন্তর্গত তুলসীঘাট বিষ্ণুপুর রিয়াজুল জান্নাহ ঈদগাহ গোরস্থান কল্যাণ কমপ্লেক্স ময়দানে 5টা প্রতিষ্ঠান আছে। এখানে দেখলাম যৌথ উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী দিনের বেলার তাফসীরুল কোরআন মাহফিলের প্রথম দিবসের সম্মানিত সভাপতি বিশিষ্ট চিকিৎসাবিদ জনাব ডাক্তার মোহাম্মদ মাহবুবুর রহমান আকন্দ, আলোচনা রাখলেন হাফেজ কারি মাওলানা ইমদাদুল হক গাইবান্ধা, প্রধান অতিথি সাবেক চেয়ারম্যান সদর উপজেলা পরিষদ গাইবান্ধা, বাংলাদেশ জামাতে ইসলামী গাইবান্ধা জেলা শাখার সম্মানিত জেলা আমির জনাব আব্দুল করিম সরকার, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, বলেন আমিন। আমিন। এই মাহফিলে আগামীকাল যিনি আসবেন নন্দিত মুফাসসিরে কোরআন শ্রদ্ধাভাজন বড় ভাই মাওলানা কামরুল ইসলাম সাইদ আনসারী মাদারীপুর, মুফতি মারুফ বিল্লাহ বিপ্লবী, এবং কালকে প্রধান অতিথি থাকবেন রাবিয়া ক্লিনিক গাইবান্ধার পরিচালক জননেতা জনাব আব্দুর রহিম সরকার। মাহফিলে বরেণ্যের সদস্য যারা, অনেক মানুষের নাম দেখতে পাচ্ছি, সবার জন্য দোয়া করছি। মঞ্চে বসা ওলামা ইকরাম, সামনে বসা মুসলমান ভাইরা, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, সম্মানিত মা বোনেরা, আপনাদের মনে হয় নির্ধারিত জায়গা আছে না? ওনাদের যে জায়গা আছে আপনারা ওখানে চলে যান। পর্দার বিধান কিন্তু ফরজ, নেকির কাজে এসে আবার ফরজ বিধান লঙ্ঘন হয়ে যায় না যেন। আশা করছি আপনারা কথা শুনতে পাচ্ছেন। দল মত নির্বিশেষে কোরআনের অনুষ্ঠানে আমরা আজকে এসেছি। এটা রাজনৈতিক মঞ্চ নয়, কিন্তু রাজনীতির বাইরেও না। কোরআনে কারিম বাদ দিয়ে রাজনীতি যারা করেছিল এতদিন কি করেছে আপনি দেখতে পেয়েছেন। এই জন্য বাংলাদেশে কোরআন বাদ দিয়ে রাজনীতি করা যেন কেউ সামনে আসতে না পারে, সে ব্যবস্থা করা লাগবে। আজকে প্রথম আমার দেশ পত্রিকা প্রচার হচ্ছে, প্রকাশ হয়েছে আজকে। হেডলাইন দেখলে আপনার মাথা ঘুরে যাবে। কোরআন ছাড়া রাজনীতি করলে মানুষ কত নিচে নামতে পারে। নবীজি নিজে যখন নিজের দেশ ছেড়ে চলে যাচ্ছিলেন সেই সময় বলেছিলেন, আমার দেশ এ কাবা, বড় আশা ছিল তোমার পাশে থেকে তোমার খেদমত করবো, তুমি তো তোমার নিষ্ঠুর সন্তানকে আমরা থাকতে দিল না, কিন্তু আমি আবার আসবো ফিরে। কিন্তু আমরা 2024-এর 5 আগস্টে 12:30-1টার দিকে যে দৃশ্যগুলো দেখলাম,
যারা পালিয়ে গেল, এই মানুষগুলো যাবার সময় যা করেছে আর যাওয়ার পরে যা করেছে এখন সব প্রকাশ হচ্ছে। যাওয়ার সময়ও একটা ম্যাসাকার করার চেষ্টা ছিল, পারে নাই। যাওয়ার পরে বলেছিল দিল্লিকে যে ঢাকা অ্যাটাক করতে। এটা মানুষ, এরা শুধু উপরে খোলস ছিল মানুষের, ভেতরে পোড়াটাই ছিল জানোয়ার। আমার রিমান্ডে এক অফিসার বলছিল যে আপনি ফেসবুকে একদিন বলেছিলেন যে পৃথিবীতে একটা জালিম বাদশা আছে। হ্যাঁ বলেছি। কেন বললে? আমি জানতো আমার দেশের মানুষকে বলি না যে এই দেশে যিনি দায়িত্বে আছেন শেখ হাসিনা উনি জালেম। আমারে বলছো যে কোন দেশের প্রধানমন্ত্রী জালেম আমরা জানি। আমি বলেছি কি আর ও কোন দিকে নিয়ে যাচ্ছে, তার মানে ও জানে যে দেশের প্রধানমন্ত্রী জানে। এখানে কোরআনে কারিম দিয়ে রাজনীতি না করলে যেটা হয় তার বাস্তব উদাহরণ এইটা। আজকে রুমিন ফারহানা বিএনপি ওনার বক্তব্য দেখেছেন না? প্রশংসা করছে ইসলামী রাজনীতি যারা করে তাদের চরিত্রের প্রশংসা করছে 2024 থেকে 5 আগস্ট থেকে এ পর্যন্ত। তার নিজের দলের লোক যা করে বেড়াচ্ছে সারা দেশে ঘৃণা জানাচ্ছে। ওরা বলে যে আমরা নির্যাতিত ছিলাম, আমরা মাজলুম ছিলাম, এই কারণে এগুলো করছে। আরে ভাই, আপনার চাইতে আমরা মাজলুম কম ছিলাম? পৃথিবীর ইতিহাসে আমার মনে হয় জাহিলিয়াতের যুগ বাদ দিলে সবচাইতে বেশি অত্যাচারের নির্যাতনের শিকার হয়েছে বাংলাদেশ জামাত ইসলাম। আপনি বলেন আমরা কি? হ্যাঁ, আপনারা হয়েছেন, আমরাও দেখতে পেয়েছি। সবচাইতে বেশি তালিকায় দেওয়া লাগবে কিন্তু একামতে দিনের এই মানুষগুলোকে। কারণ এদেরকে যেভাবে গুম করা, খুন করা, বাড়িতে থাকতে না দেওয়া, আর এক একজনের নামে যত মিথ্যা মামলা, গাইবান্ধায় মনে হয় এত হয়নি। পাশে বসে আছে। হ্যাঁ, 18-19 মামলা আছে। না না, বাংলাদেশের সাতক্ষীরায় বেশি। সাতক্ষীরাও হয়েছে, মোটামুটি কম হয়নি। আপনার মঞ্জিল ভাই সব জায়গা 394টা। গাইবান্ধায় সেদিন গিয়েছিলাম কি সাতক্ষীরায়, এক একজনের নাম শুনলাম কিছু যারা জেলার দায়িত্বে আছে, মানে মামলা কয়টা ভাই বলতো? 313টা। একটা লোকের নামে যদি 313টা মামলা দেয়, ও জামিন নেবে কবে, ও বের হবে কবে, আর হাজিরা দেবে কবে? এক এক মামলার জন্য যদি এক এক দিন হাজিরা দেওয়া লাগে, তাও তো পুরা বছর শুধু কোর্টের বারান্দায় যাওয়া লাগবে। জেলখানায় আমি একটা লোককে জিজ্ঞাসা করেছিলাম, আমার বাড়ি বড়গোনায় পাথর ঘাটা বাড়ি। বললাম ভাই কয়টা মামলা দিয়েছে আপনার? বলছে 556। আর মামলার কোনো হিসাব রাখে না, কয়টা মামলা ওই কেস কার্ডে লেখা থাকে। কেস কার্ডও হয়ে গেছে এরকম মোটা একটা বই হয়ে গেছে। কি করেছিলেন? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আর এখন বলে যে আমি কি করেছি যে আমার পালানো লাগবে। আপনি কি করেছেন আপনি নিজেও জানেন। যাওয়ার সময় একটা মেসাকার করার জন্য বহু বাহিনীকে বলেছিল, কেউ রাজি হয়নি। শেষ পর্যন্ত ওখানে যাবার পর, দিল্লিতে নামার পরে বলেছিল অ্যাটাক করেন ঢাকাকে। আপনি আমাকে মানুষের ভেতরে পড়েন। আমার দেশকে ধন্যবাদ জানাচ্ছে যে সত্যটা প্রকাশ করার কারণে। মানুষ এত নিচে নামে। এই জন্য কোরআনের এই অনুষ্ঠানে, যদিও এটা রাজনৈতিক মঞ্চ নয়, কিন্তু রাজনীতির বাইরেও না। আমরা আজ এই মঞ্চগুলোতে এত জোরে দেওয়া যাবে না। হ্যাঁ, আসতে দেন, ঠিক আছে। আর এখানে দাঁড়িয়ে থাকা যাবে না ভাই, বসে। আপনারা মাহফিল দিয়েছেন নিজেরাই না শোনেন, মানুষকে শোনাচ্ছেন। এই একটু হালকা দেন। এমনি হাত দিয়ে 2 মিনিট বাতাস দিলে তো হয়ে যেত। রওশনের সাথে এলাকার মানুষ তো, এদের হাতে মনে হয় ওনার মতো এরকম। চাপ দেন, ঘুরতে থাক। ও রওশনের সাথে বিরোধী দলীয় নেত্রী। আমার মাথায় পৃথিবীর ইতিহাসে একটাই, এ কি মানুষের ভেতরে পড়তো?
ওরে যা বলতো হাসিনা ও তাই করে। ও বলে বিরোধী দলীয় নেত্রী। এটা বড় ছাগল। সম্মানিত ভাইরা, আমরা কথা বলছিলাম এই সমস্ত মঞ্চগুলোতে এই 15.5 বছর নাই 53 বছরে কোরআনে কারিমের কথা বলতে, বিশেষ করে রাজনৈতিক যে বিষয়গুলো আমাদের আনতে দিত না। আমরা না বলতে বলতে দেশের মানুষের অভ্যাস হয়ে গিয়েছিল। আমাদের বউগুলো সব রাজমিস্ত্রি ছিল আর আমরা যোগালি ছিলাম। কথা বলেন না। না, এখন পরিবেশ পাল্টিয়েছে। কোরআনে কারিম সেখানে যেই ফোর্সে যেই কথা বলতে বলেছে আমরা ওই কথা বলতে চাই। এখন আর কোনো বাধা আছে? বাধা দেওয়ার ক্ষমতা কেউ দেখালে জায়গায়, কিন্তু বাকিটা বললাম না। কারণ এখন আর আগস্টের 5 তারিখের আগে দেশ নেই, পাল্টিয়ে গেছে সময়। দেশ এখন চালাবে ইসলাম। কথা বলে ঠিক কিনা? সুতরাং এই দিনের বেলায় হাজারো কাজ ছিল। এমনিতে আমরা জানি রংপুর বিভাগের মানুষেরা একটু দুর্বল অর্থনৈতিক ভাবে, গরিব মানুষ, কাজ কাম করে খায়। আমরা আল কাসিবু হাবিবুল্লাহ, নবীজি বলেন যারা কাজ করে খায় এরা আল্লাহর বন্ধু। সুতরাং বাংলাদেশের এই 8 বিভাগের রংপুর বিভাগের মানুষেরা বন্ধুর তালিকায় আছে, আল্লাহর বন্ধু, মোদির বন্ধু না। বলেন বলেন। তুলনামূলক ভাবে বাংলাদেশের 8 বিভাগের এই রংপুর বিভাগে পীরের সংখ্যাও কম। না, পীর নেই। তুলনা পীর কম পাচ্ছেন। পীর চট্টগ্রামে যান, ঘরে ঘরে পীর, ও বউ পীর, ওরে বলা হয় পীর মা। একটা টাটকা নির্ভেজাল শয়তানি গুলো পীরের নাম নিয়ে ব্যবসা করে খায় ওই সমস্ত বিভাগের মানুষেরা। হাদিস হচ্ছে পৃথিবীতে যারা গরিব মানুষ এরা ধনীদের চাইতে 500 বছর আগে জান্নাতে যাবে। সেই হিসাবে যখন কিয়ামতে আল্লাহ জান্নাত দেওয়া আরম্ভ করবে, এই বিভাগের মানুষগুলো আগে যাওয়ার পরে চট্টগ্রাম শুরু হবে। খুব আরামে আছে তো, ওরা টের পায় না। দেদের নুন আনতে পান্তা ফরায়, এ মানুষগুলো অভাবে থাকে। এরপরও কাজ কাম বাদ দিয়ে আজকে কোরআনের মহব্বতে যারা বাড়ি ঘর ছেড়ে এদিকে পিপিলিকার মতো আসতেছে, আল্লাহ এদের জীবনের অভাব তুমি দূর করে দাও। এদের স্বভাব গুলো তুমি মুহাম্মদ রাসূলুল্লাহর মতো বানিয়ে দাও। মেয়েদের স্বভাব হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার মতো তৈরি করে দাও। দল মত নির্বিশেষে আমরা এসেছি আজকে, নাকি? দল আমাদের আলাদা হয়তো থাকতে পারে, কিন্তু আমরা এক জায়গায় সব এক। আমরা সব মাজলুম। কি 14 দল বাদ দিয়ে বাকি যা আছি সব আমরা কি? সব মাজলুম কম বেশি। এই জন্য এই মাজলুমদের জন্য আল্লাহর দরবারে দোয়া করি, আমরা প্রশংসা আদায় করছি, আলহামদুলিল্লাহ। আসলে জেল থেকে বের হওয়ার পরে এইসব চাপ চলছে প্রতিদিন 2টা 3টা। আজকের এই অনুষ্ঠানটাতে আছে আমি জানি না, কারণ আমি জানি আজকে রাতের বেলা নওগাঁ মাহফিল, আর মাগরিবের পরে একটা আছে বগুড়ার পাশে, আবার দিনের বেলা একটা নিয়েছে সাদুল্লাহপুরে। এইটা যে কখন কার কাছ থেকে নিয়েছে তো আমি জানি না, আমার তো বলবে। আমি ঘুমিয়ে রয়েছি, ডেকে বলছে চলেন মাহফিল। মাহফিল মানে যাই হোক, শরীরটা যেন ঠিক থাকে। এই কয়েকদিন খুব জার্কি হয়ে যাচ্ছে। কোথায় সে পটুয়াখালী, সেখান থেকে রংপুর, রংপুর থেকে গোবিন্দগঞ্জ, আবার এখানে। শরীর কভার করছে না। 3টা বছর জালেমরা যা করেছে, কিচ্ছু রাখে নাই ভেতরে। জুলুম অত্যাচার করে খাবার মাবার না দিয়ে একেবারে শেষ করে ফেলেছে। ডাক্তার এখন বারবার বলছে আপনার ভেতরের অবস্থা ভালো না, আপনার ঘুমানো লাগবে, প্রচুর ঘুমানো লাগবে। রাত 10টার পরে আর জাগবেন না, তাহলে কিন্তু আবার পড়ে যাবে। কি করবো, আপনারাও ছাড়ছেন না, আমিও পারছি না। আল্লাহু আকবার। বলেন যে হুজুর একটু আসেন, একটু দেখা সাক্ষাৎ তো করেন। দেখা সাক্ষাতের মতো শরীরও আর নেই। এখন যদি 10-12 দিন একাধারে আমার মনে হয় একেবারে সব বাদ দিয়ে থাকতে পারতাম, হাসপাতালে পড়ে একটু স্বাভাবিক হতো। 3টা বছর এসে ফেলেছে আবার। তারপরে যে অবস্থায় আছি আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, একেবারে রওশনের সাথে হয়ে না যায়। আমরা আমাদের একজন বৃদ্ধ যুবক পেয়েছি, 2 দিন পরে আপনাদের এখানে আসবে, আমির জামাত ডক্টর শফিকুর রহমান হাফিজাহুল্লাহ। বৃদ্ধ যুবক, বৃদ্ধ যুবক না, কি করে বেড়াচ্ছে দেখেন তো সারা দেশ। আল্লাহ মানে হাতে একেবারে হাতে বানিয়েছে।
ডক্টর আমলও আছে, আমি ছিলাম, আমার সাথে জেলে ছিল 4 দিন এক ঘরে। অনেক উঁচু দরের মানুষ, আল্লাহ পছন্দ করেই বানিয়েছে একামতে দিনের দায়িত্বশীল। আল্লাহ রাব্বুল আলামিন তার হাতে এই দেশটা কোরআনের মাধ্যমে যেন তুলে দেয়। তার ঘোষণা দেখেননি কয়েকদিন আগে বলেছে, আমরা যদি কোরআনে কারিমকে এই দেশে নিয়ে যেতে পারি, 2টা জিনিস জীবনের মতো কবরে পাঠাবো, একটা হচ্ছে দুর্নীতি আর একটা চাঁদাবাজি। বাংলাদেশে ক্যান্সার এই 2টা। আপনি তো টের পান না চাঁদাবাজি কারে বলে, শহর এলাকায় যারা থাকে তারা টের পান। সুতরাং এটা যদি কবরে চলে যায়, আর দুর্নীতি, কালকে আমার এই হেলিকপ্টারে করে সেই শফিকুল ইসলাম মাসুদ ভাই কোথায় যে পটুয়াখালী থেকে মাকিস গ্রুপের মালিকের সাথে নিয়ে এই রংপুরে নামিয়ে দিয়ে গেল। আসার সময় দেখছিলাম, বললাম যে পাইলট সাহেব নিচে নামেন একেবারে, অন্তত গাছে যেন বেঁধে না যায়, একটু উপর দিয়ে যাবেন। এই যে কতগুলো ইন্ডাস্ট্রি, এই বগুড়া আর এই সারিয়া কান্দিমান্দি এই সমস্ত জায়গা, জামালপুর দিয়ে, আমার বলছিল হুজুর আমার আফসোস হয়, আমি আওয়ামী লীগ করি কিন্তু আমার আফসোস হয় এই যে মানুষ টাকা পয়সা পাচার করলো, কেউ সাহেব পাড়া কেউ বেগম পাড়া বানিয়েছে, এই টাকাগুলো যদি পাচার না করে নিজের দেশে এরকম প্রতিষ্ঠান বানাতো, প্রায় 36 লাখ যুবক এখন 46 লাখের উপরে যুবক এখন লেখাপড়া জানা কিন্তু বেকার। এদের কর্মসংস্থান যদি তৈরি করে দিত ওই পাচার করা টাকা দিয়ে, তাহলে এই দেশের মানুষ আর বাইরে যেয়ে রাস্তা পরিষ্কার করা লাগবে। কিন্তু মানুষগুলো কি করলো, এখন নিজেরাও ভোগ করতে পারছে না, সবগুলো তো বাইরের দেশের মানুষগুলো এখন নিয়ে নেবে। এই যে বেগম পাড়া বানিয়েছেন, সাহেব পাড়া দেখে আসলাম মালয়েশিয়া, সব তালা মারা। কি হবে এখানে? এই টাকাগুলো ওখানে খরচ না করে, সিঙ্গাপুরে দুবাই খরচ না করে যদি বাংলাদেশে প্রতিষ্ঠান বানাতেন, বড় বড় ইন্ডাস্ট্রি বানাতেন, অন্তত এই যুবকগুলো আর বেকার থাকতো না। কথা বলে না কেন? তাহলে আপনাদেরকে এভাবে পালানো লাগতো না, নিজের পায়ে নিজে কোড়াল মারলেন। যাই করেছেন এটা আর উঠে আসবে না। অনেকে মনে করছে আস্তাগফিরুল্লাহ পড়লেই মনে হয় মাফ হয়ে যাবে। কিসের মাফ আপনার? জালেমদের কোনো মাপ নেই, কারণ জালেমদের বিরুদ্ধে মামলা দেবে আল্লাহ নিজে। ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াজলিমুনান নাস, আল্লাহ বলেন অবশ্যই আমি নিজে মামলা করব জালেমদের বিরুদ্ধে। সুতরাং দেশের 1628টা চেয়ারে যারা ছিলেন প্রত্যেকে আল্লাহর মামলার আসামি, ডাইরেক্ট হোক আর ইনডাইরেক্ট হোক। আমার সাথে যে ওসি ছিল জেলখানায়, ওরা 8 বছর জেল। আমার একদিন ফাঁসির ওই কন্ডেম সেলের ভেতরে এসে বলছে, হুজুর দেখেন একটা কথা বলবো, মনে করেন না। হ্যাঁ বলেন। নির্বাচনে আমি বাইরে ছিলাম, রাত 12টার পরে আমি ভোট কাটা আরম্ভ করলাম আমার লোকজন নিয়ে। ফজরের আজান দিলে বাক্স ভর্তি করে জায়গা মতো পাঠিয়ে দিলাম। গোসল করলাম, ওযু করলাম, যেহেতু পাক পবিত্র হওয়া লাগবে। এরপরে 2 রাকাত শুকরিয়ার নামাজ পড়লাম যে কাজগুলো আমি ঠিকঠাক মতো করলাম। নামাজ শেষ করে পড়লাম আস্তাগফিরুল্লাহ। হুজুর আমার তওবা হয়েছে। কিসের তওবা? আপনি কি তওবা করেন না আর কি করেন? আর আস্তাগফিরুল্লাহ পড়ছেন কোন কারণে? আপনি কি আল্লাহর কাছে দোষ করেছেন? দোষ করেছেন হামজার কাছে আর হামজার বউর কাছে। কথা বলছেন? মানে একটা এমপি বানাতে হলে হামজা লাগে, হামজার বউ লাগে 3.5 লাখ থেকে 4 লাখ, এরকম মানুষই তো লাগে নাকি? আমাদের ভোট আপনি সব নিজে নিজে দিয়ে দিলেন, আর পড়ছেন আপনি আল্লাহর কাছে আস্তাগফিরুল্লাহ। দোষ করে বাংলাদেশে আর মাফ চাই কাবা শরীফে। কি পাগল? তাহলে আমার তওবা কত দূর গেল না? কোন জায়গায় যায়নি, মাথার উপরে যায়নি, কত দূর? আপনি যদি তওবা করতে চান তাহলে এই 3.5 লাখ 4 লাখ হামজা আর হামজার বউর কাছে যাবেন, যে মাফ চাবেন যে আমার ভুল হয়ে গেছে, আমি এই কাজ করেছিলাম, এখন আপনারা কি করবেন বলেন। এই 3.5 লাখ 4 লাখ হামজা আর হামজার বউ নিয়ে মিলে যদি বলে যে আপনারা আমরা সবাই মিলে পিটাবো, আপনি পিটানি খাবেন। কারণ অপরাধ করেছেন যার কাছে, স্বীকার করবেন তার কাছে, এইটার নাম তাওবা। কথা বলেন না কেন? আর আপনি দোষ করেন আমির হামজার কাছে আর মাফ চান কাবা শরীফের কাছে। কালকে 10টা এইখানে এই ভুল যারা করে ফেলেছেন, যে জালেমকে টিকাতে, সে তো পালিয়েছে। আজকের প্রতিবেদন দেখতে পাচ্ছেন না? ও যাওয়ার সময় 14টা ব্যাগ কি বসিয়েছে, 45 মিনিট সময় পেয়েছিল।
পুরা 14টা ব্যাগ একেবারে পরিপূর্ণ করে হেলিকপ্টারে তুলেছে। কারো সাথে বলে কোনো কথা বলেনি, খালি জিজ্ঞাসা করেছে ব্যাগ গুলো কি ঠিক মতো উঠেছে, বলছে হ্যাঁ, বলে চলে। আপনি মানুষ, দেশের মানুষ মরতেছে গরু ছাগলের মতো, আরো ব্যাগ নিয়ে ব্যস্ত। মেসাগার করতে পারে না, শেষ পর্যন্ত ওখানে যেয়ে বলছে দিল্লিকে যে অ্যাটাক করো বাংলাদেশ। আর এতদিন শুনিয়েছে দেশ আমার। বাস্তব সত্য এটা। আমি আমার ফাঁসি চাই, এই বইটা পড়েননি কেউ? আমার ফাঁসি চাই, আমি মেজর ডালিম বলছি, বইগুলো কেনেন, আমার মনে হয় প্রত্যেকের পড়া উচিত। ওই সময় 11 জন পুরুষ মানুষ ছিল যুদ্ধ করার মতো, মুক্তিযুদ্ধ করার মতো, একটাও করে নাই বঙ্গবন্ধু পরিবারে। কিসের মুক্তিযোদ্ধার নাম নিয়ে এই মানুষকে ধোকা দিয়ে বোকা বানিয়ে রেখেছিলেন? এতদিন রাজাকার রাজাকার বলে যাদের চালাতেন, এদের লিস্ট আপনারা নিজেরা বানিয়েছেন। রাজাকারের তালিকা 10,000 মানুষের তালিকা বের হয়েছে, তার ভেতরে 8,060 জন হচ্ছে আওয়ামী লীগের, আর মাত্র 37 জন জামাত ইসলামের, তাও 11 জন মরে গেছে। ভণ্ডামি করার জায়গা পান না। দেশের মানুষ এখন বুঝে ফেলেছে এই দেশে আসল দেশপ্রেমিক বাংলাদেশ জামাত ইসলামী আর ছাত্র শিবির। রাগ করলেও আমি বলবো, কারণ এইটাই সত্য। সারা দেশের দিকে তাকান, এই 3.5 মাসে এটা প্রমাণ করে অলরেডি ফেলেছে যে এই দেশ আসলেই মন থেকে ভালোবাসে জামাত ইসলামের। বাকি যারা আছে সব মেরি কেটে খাওয়ার ধান্দায় আছে। তাফসীর মাহফিলে এই কথা বলেন, আরে ভাই এটা সত্য কথা বলা যাবে না কেন? সত্যকে কেউ যদি গোপন করে রাখে সেও তো অপরাধী। ওই বাস্তবে যেটা দেখতে পাচ্ছি, সারা দেশ আমি ঘুরছি, 630টা থানায় আমি গেছি, কোন থানা আমার বাদী নেই, প্রত্যেক জায়গায় একই অবস্থা। তো বাস্তব যেটা দেখে এসেছি সেটা আমি 1 মিনিটে বলছি। সূরা নামল, সূরা নামল 19 নাম্বার পারার 20 নাম্বার পৃষ্ঠা 7 নাম্বার লাইনের 52 নাম্বার আয়াত। এটা এই জেলার সাথে মিলবে কিনা জানি না, মিলবে আশা করছি। ফাতিলকা বুয়ুতুহুম খাবিয়াতাম বিমা যালামু। এই এদিকে তাকান, আমি অভিনয় করে দরকার হয় ময়ূখ রঞ্জনের মতো দেখাবো। দেখেছেন একটা হকার, একটা মলম বিক্রেতা ও সাংবাদিক নামের কলঙ্ক। আমার মনে হয় ওর পেছনে ইন্দুর লেলিয়ে দেওয়া দরকার, অথবা বাংলাদেশে যারা হিজড়া আছে ওদের হাতে তুলে দেওয়া দরকার। খেয়ে ফেলবে শয়তানি, উল্টা পাল্টা কথা। ওর বাড়ি আজকে ভারতীয়রা সব ঘেরা করিস যে শয়তান তুই বাংলাদেশের বিরুদ্ধে উলট পালট কথা বলিস। এ কারণে তারা আমাদের পেঁয়াজ নেয় না, আমাদের আলু নেয় না, সব বসে যাচ্ছে দে এখন পেঁয়াজের দাম দে। আন্তর্জাতিক ষড়যন্ত্র আছে, এদেরকে দিয়ে কিছু মানুষ এগুলো করাচ্ছে। এই দেশ যেন অশান্তিতে ভরপুর হয়ে যায়। না, আমরা কারো উস্কানিতে পা দেব না ইনশাআল্লাহ। এই কথা বলছেন, কারো উস্কানিতে পা দেওয়া যাবে না। যারা দিয়েছিল আবেগে, পেছনে দেখেছেন না গোপালগঞ্জের লোকের লাল হয়ে গেছে, এত পিটানো পিটিয়েছে। শুনলাম ওই কয়দিন যদি গোপালগঞ্জ থেকে কেউ ঢাকায় আসে, বাসে আসলে বসে আসবেন 300 টাকা, দাঁড়িয়ে আসবেন 1000 টাকা। মানে আর দাঁড়া বসারও কায়দা রাখে না, এত পিটানো পিটিয়েছে। শেষে বাপ, খালো, দোলা ভাই, দাদা সব বলা আরম্ভ করেছে, এরা ওইটা করবে। আজ প্রতিবেশী নামের কলঙ্ক যারা এই দেশটাকে এতদিন পর্যন্ত বিশ্বের মানচিত্রে ওরা বলতো যে এই দেশে নাকি সংখ্যালঘু নির্যাতন হয়, এত বড় মিথ্যা কথা বলতে পারতেন আপনি? পৃথিবীতে সবচাইতে বেশি সংখ্যালঘু নির্যাতন ভারতে হয়। আমাদের মুসলমান ভাইদের গরু খাওয়ার অপরাধে জবাই করে ওরা। সবচাইতে বড় বিষয়, আল্লাহর ঘর মসজিদ গুলো এখন ভেঙে দিচ্ছে। আজকেও একটা ভেঙেছে সকালে। পৃথিবীর বিভিন্ন দেশে আমরা দেখি তারা মাটির নিচে তেল পায়, গ্যাস পায়, স্বর্ণ পায়, লোহা পায়, আর ওই শয়তানরা শুধু মাটির নিচে মন্দির পায়। পিটিয়ে লাশ বানানো দরকার শয়তানগুলো। বলেন তো, পৃথিবীর বিভিন্ন দেশে আমরা শুনি তারা স্বর্ণ পায়, তেল পায়, গ্যাস পায়, আর ওদের কিছু পায় না, খালি পায় মন্দির ছিল না। 500 বছর আগে মন্দির ছিল, মসজিদ ভেঙে দাও। টের তো পাচ্ছেন না। আবাবিল পাখি আল্লাহ কিন্তু আবার পাঠাতে পারে, কথা বলেন না কেন? আব্রাহার মতো এত বড় বাদশাকে যদি আবাবিল দিয়ে ধ্বংস করে দিতে পারে তার ঘরে হাত দেওয়ার কারণে, আর আপনিও তো আল্লাহর ঘরে হাত দিচ্ছেন। সুতরাং আমরা চাই ধ্বংস হয়ে যাওয়ার আগে থামেন।
যেহেতু প্রতিবেশীর দায়িত্ব সতর্ক করা করলাম, এরপরও যদি না হন আমি জানি হবে না, কারণ ওদের কপালেতে হেদায়েত নেই। মানুষ যখন জুলুম করতে করতে সর্বশেষ সীমানায় পৌঁছিয়ে যায় তখন আল্লাহ ফিরিয়ে আসার আর রাস্তা রাখে। এটা সূরা আলে ইমরানে আছে, ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা ওয়া লাহুম আযাবুম মুহিন। ওদের পাপের বোঝা যখন পরিপূর্ণ হয়ে যায় তখন অপমানজনক শাস্তি আল্লাহ তার জন্য নির্ধারণ করে। এই যে কালামানি, ও পাপের বোঝা মনে হয় বিচারের এই কাঠগড়ায় বসে পুরাটা ও শেষ করে ফেলেছিল। আল্লামা সাইদির ফাঁসি দিতেও পারে না, এই জন্য ওর মনে দুঃখ। শয়তানকে আল্লাহ অপমান করে নাই, কলার পাতা শুয়েছে, ওর বিসি উড়িয়ে গেছে। আপনি খোঁজ খবর নিয়ে থাকেন, বিসি নেই। ওর বউ যদি এখন এটা জানে, ওর বউ থাকবে? আর আল্লাহ কি অপমান করবে। এবার আমি যে আয়াত পড়েছিলাম ওইটা আপনি গায়বান্দার সাথেও মিলাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাতিলকা বুয়ুতুহুম, এই সেই ঘরগুলো। যারা আরবি গ্রামার জানে জিজ্ঞাসা করেন। আল্লাহ যেন এইভাবে আঙ্গুল দিয়ে দেখাচ্ছেন বাংলার মানুষেরা, এই সেই ঘরগুলো। বাইতুন না, বুয়ুত, বহু বছর হোম দিয়েছেন আল্লাহ। যদি হোমটা দিয়ে না দিয়ে যদি নাম দিয়ে দিত এই জায়গায়, তাও হয়েছে তো, কারণ ১৫০০ বছর পরে এরকম না ফারমান কিছু তৈরি হবে। আল্লাহ যেন এভাবে দেখাচ্ছেন, এই সেই ঘরগুলো। কি হয়েছে ঘরের? খবিয়াতান, জনশূন্য হয়ে গেছে, পরিত্যক্ত হয়ে গেছে। বিমা যালামু, এদের জুলুমের কারণে। মানে 2024-এর 5 আগস্টের বিকাল 5টার দিকে একটু তাকান, এই আয়াতটা মনে হচ্ছে আবার নতুন করে আল্লাহ নাজিল করেছেন। সারা দেশের 630টা থানা আছে, 64 জেলায়। প্রত্যেক জায়গায় ঠিক দেখতে পেয়েছি জালেমদের বাড়ি ঘর সব জনশূন্য, পরিত্যক্ত হয়ে পড়ে আছে। আমার কুষ্টিয়ার হানিফের বাড়ি এখন জাতীয় টয়লেট হয়ে গেছে। বিকাল 5টা বাজতে বাজতে মানুষ ইট পর্যন্ত খুলে নিয়ে চলে গেছে। পায়খানার প্যান ছিল সেইটাও নিয়ে চলে গেছে। কি রাগ দেখেন তো মানুষের। গত পরশু দিনও ছিলাম কিশোরগঞ্জে, আসার সময় দেখলাম বিশাল যে বাড়িটা, কি বলে এই সেই বাড়ি, এই সেই ঘর। এখন এটা গণ টয়লেট, 8-9 জন 10 জন করে একবারে যাচ্ছে, কেউ এদিকে কেউ এদিকে, কেউ এদিকে কেউ এদিকে। মনে হচ্ছে জামাত বদ্ধ টয়লেট চলছে। এমনি আল্লাহ এগুলো করেনি, এমনি করেছে বিমা যালামু, এদের জুলুমের কারণে। কারণ এই ঘরে বসে বসে এরা জুলুমের দুর্বিসন্ধি করতো, পরামর্শ করতো। এই কথা বলেন না কেন? এখানে বসে বসে ষড়যন্ত্র করতো যে সকালবেলা কাউকে মিথ্যা মামলা দিয়ে ধরানো লাগবে, মিথ্যা সাক্ষী জোগাড় করা লাগবে। এই কাজ, এই জুলুমের জায়গাটা। এই জন্য যেখানে জুলুম করা হয় ওই জায়গাগুলো আল্লাহ অভিশপ্ত বানিয়ে দেয়। গায়বান্ধা এরকম জায়গা নেই? কথা বলেন না কেন? এই পর্যন্ত তো আল্লাহ আয়াত শেষ করেননি, এর পরের শব্দ আমাদের জন্য। ইন্না ফি যালিকা লাআয়াতান, এখানে লামে তাকিদ, আল্লাহ গ্যারান্টি দিচ্ছেন, প্রথমে একবার, মাঝে একবার। ইন্না ফি যালিকা লাআয়াতান লিকাউমিন ইয়ালামুন। আল্লাহ বলেন অবশ্যই এর ভেতরে শিক্ষা আছে যারা জ্ঞানী তাদের জন্য। সুতরাং 15.5 বছরের জালেমদের এত বড় কঠিন শিকড় যদি আল্লাহ কেটে ফেলতে পারে, কি শিকড় ওরা গেড়েছিল দেখেছেন? ইউনিয়ন থেকে শুরু করে একেবারে সংসদ পর্যন্ত প্রতিটি জায়গা ওদের লোক সেট করা ছিল, প্রত্যেক দিক আর বিভাগে। আমি তো নিজের রিমান্ডে দেখেছি ওদের আচরণ, কি দম্ভ, উদ্ধত্ত প্রকাশ করতো ওরা। আমার মনে হচ্ছে ওদের একেবারে কবর থেকে শুরু করে আরশ পর্যন্ত পুরাটা ওদের লোক। কাউকে গোনার সময় ছিল না ওই অফিসার গুলোই, বাকি গুলোই তাই। আদালতেও যারা ছিল আমাদেরকে মনে করতো গরু ছাগল, এগুলো মানুষই মনে করতো না। আল্লাহ পাক বলেন, ফাকুতিয়া দাবিরুল কওমিল্লাযিনা যালামু, জালেমদের শিকড় কাটা হয়ে গেছে। ফতিয়া এটা মসুল, এর ফাইল জানা নেই। কে কেটেছে জালেমদের শিকড়, ওদের বাড়ি ঘর কে ভেঙেছে কেউ জানে না।
আপনি আজ মামলা দিতে যান, কাউকে পাবেন না, মনে হচ্ছে ফেরেশতা আল্লাহ পাঠিয়ে ভেঙে ফেলেছে। তাহলে আমাদের উচিত এদের এত বড় শিকড় যদি আল্লাহ তুলে ফেলতে পারে, ধ্বংস করে দিতে পারে, আগামীতে যারা চেয়ারে বসবেন আশায় আছে, তারা যদি জুলুম করেন তাদের বাড়ি ঘরও কিন্তু পরিত্যক্ত হয়ে যাবে। এটা আমাদের জন্য। এই জন্য আমরা সাবধান। যারা আগস্টের 5 তারিখের পর থেকে চাঁদাবাজি আরম্ভ করেছেন বিভিন্ন জায়গায়, আপনি থামেন। টের পাচ্ছেন? প্রশাসনের সাথে আমি কথা বলি মাঝে মাঝে, সামনে শুরু হবে, এগুলো কিন্তু সব পর্যবেক্ষণে আছে। যারা উল্টা পাল্টা কাজ আবেগে করছেন, কারো উস্কানিতে করছেন, সব কিন্তু ওদের নখদর্পণে আছে। সামনে প্রশাসনের প্রত্যেক বিভাগ থেকে শুরু হবে এই দুর্নীতির বিষয়ে, এই চাঁদাবাজি। এমন পিটানো পিটাবে না, জীবনের মতো জীবন শেষ হয়ে যাবে। ছেলেটা মেরেছিল, এখন আফসোস করে। আমার সাথে জেলে 3 বছর ছিল, শাওন 30 বছর জেল। এখন হোশ ফিরেছে, এই কাজটা করা ঠিক হয়। এখন আমার কেউ খোঁজ নেয় না, আমার দলের লোকও না, আমার পরিবারও না, তোমার বাড়ি খোল না। বিশ্বজিৎ একটা হিন্দু ছেলে, কত আপত্তি মেনেতে করেছিল, কিসের জামাত কিসের শিবির, আমি মুসলমানই না। আপনার যদি পছন্দ না হয়, মানে বিশ্বাস না হয়, তা আমার কাপড় খুলে দেখে, আমি হাফ হাতা না, আমি ফুল হাতা। এরপরও তারে ছাড়ে না। ফুল হাতা বোঝে? আগা কাটা। আমি এটা জানতাম না। ওখানে যে জেলার ছিল ওটা দেবদুলাল, ও যখন আসতো মানুষ চিৎকার দিত যে ফুল হাতা আসতেছে। তার মানে বুঝলাম যে মুসলমানে দিলে হাফ হাতা, মুসলমানে না দিলে ফুল হাতা। এখানে কোন ফুল হাতা আছে? এই যে এইটা, এটা হাফ হাতা না ফুল হাতা? ও, মুসলমানে দিয়েছে, তাহলে আর তো এখানে আর নেই। আলহামদুলিল্লাহ। যারা চট্টগ্রাম নিয়ে নেওয়ার চিন্তা ভাবনায় আছেন, পরিকল্পনা করছেন, আরে দাদা, আপনারা কি যৌতুক চাচ্ছেন? আর মেয়ে তো পালিয়ে গেছে, যৌতুক কিসে? কথা বলো না কেন? মেয়ে কি আমাদের সাথে বলে গেছে? ও তো পালিয়ে গেছে। আর পালানো মেয়ের কোন যৌতুক আছে? বিয়েই তো মানি না। আর বিয়ে মানবো কি করে? যার সাথে গেছে ওর কি ওলাতা বলে? ও দাদা, যদি এই বয়সে এখন হাফ হাতা হতে চাই, ডাক্তার দিয়ে আপনি হাফ হাতা করবেন, ডাক্তার দেখে যাচ্ছে আন্দাজে গোড়া থেকে কিছু বাদ। আমি আর নিচে নামলাম না। চট্টগ্রাম নিয়ে নেবেন এক, আর আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান জানিয়েছে 1 ইঞ্চি না, হাফ ইঞ্চি জায়গায় যদি কেউ উল্টা পাল্টা করতে চান, এদেশের 18 কোটি মানুষ যদি জীবন দেয় না, 36 কোটি দাদা নিয়ে জীবন দেবে। মানে ঘাড় ফেটে যাচ্ছে, কি কোনো সমস্যা? হ্যাঁ, প্রেশার মেশার মনে হয় সমস্যা হতে পারে। ডাক্তার যে দেখাবো সেই সময়টাই পাচ্ছি খালি রাস্তায় রাস্তায়। ভেতরে ছিলাম 3 বছর, ওখানে কোনো ডাক্তার নেই। কারণ যে ডাক্তারই যায় ও সব রোগের এক ওষুধ দেয়। 10,000 মানুষ আমরা, মাত্র একটা মহিলা ডাক্তার। কেউ যদি যে বলে যে ম্যাডাম আমার মাথা ব্যথা, যা দেয়, যদি বলে পেটে ব্যথা, ওই দেয়। বলে নুনু ব্যথা, ওই এক। আমার নিচতলায় এটা ছেলে ছিল, 20 বছর মতো বয়স, ওর ওই লজ্জাস্থান ফুলে এরকম মোটা হয়েছে। ও বারবার যায়, ওই একই ওষুধ দেয়। একদিন যে বসে ম্যাডাম এই দেখে, কি এই দেখে, ম্যাডাম বসে ওই রকম হয়। আমার এসে বলতো হুজুর কি করবো, বাধ্য হয়ে বললাম এই দেখে। ম্যাডাম আমারে বলছে যে পুরুষ মানুষের এরকম হয়, তো কই আপনাদের তো ওইসব নেই। আমার একই অবস্থা, যা দেখায় তাই বলে মাথা ব্যথা, ওইটা পেটে ব্যথা, এই জন্য নুনু দেখালাম, যা একই ওষুধ নিয়েছি। ওখানে থাকতে যতগুলো রোগ হয়েছে, রোগগুলো এখন আর ভালোই হচ্ছে, প্রত্যেকটা এখন বাড়তেছে। ডায়াবেটিস ছিল 19, 27, আস্তে আস্তে আরো বেড়ে যাচ্ছে।
আমার ভাইয়ের আমি কষ্ট দিয়ে ফেললাম আপনাদেরকে এই দিনের বেলায়। তো আমরা তাফসীরুল কোরআন মাহফিলে এসেছি, এই আয়াতের যে শিক্ষাটা, জালেমদের মতো যদি আবার কেউ জুলুম আরম্ভ করেন, ওদের যেমন বাড়ি ঘর নেই, আপনারও বাগান, ওই বাগান সাজানো বাগান থাকবে না। এই জন্য আপনারা থামবেন। আপনারা একামতের দিন যারা আছে এদের কাছ থেকে শিক্ষা নিতে পারেন না যে এরা এত অত্যাচারিত জুলুম নির্যাতনের শিকার হয়ে যদি সাধারণ ক্ষমা ঘোষণা দিতে পারে, তা আপনার কি হয়েছে? কথা বলেন কেন? এই জন্য আশা করছি আপনি মিলাবেন এদের জীবনের সাথে। এগুলো আইনা আপনার সামনে। আমার আজকের তেলাওয়াতকৃত আয়াত ছিল সূরা নাহাল 36 নম্বর আয়াতের অংশ বিশেষ। এটা রাতের বেলা হলে আমরা তাফসীর আকারে 2-3 ঘন্টা কথা বলতে পারতাম। দিনের বেলায় আমারও সহ্য হয় না, আর এত গরমে আমার ভালো লাগে না। এখন আমার ঘুমের সময়, আমি ফজরের নামাজ পড়ে ঘুমালে একবারে 12টা-1টায় উঠি, এরপরে গোসল করে নামাজ একবারে পড়ে আবার যেখানে যাওয়া যায়। কিন্তু এখন এই সিস্টেমটা পাল্টিয়ে গেছে। এই কয়েকদিন রংপুরের এই এলাকায় এসে মানুষ এসে পাগল, এলাকার মানুষ কোরআনের জন্য পাগল।